হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, তোমরা আগের দিন শতকরার সুবির দাসের বইয়ের 1 থেকে 13 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 14 থেকে শুরু। 14 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। 20% বৃদ্ধি পেল, আমি বলেছি এই শতকরা সবসময় 100-র উপর হিসাব করা হয়। তার মানে 100 থাকলে সেটা 20% বৃদ্ধি পেলে 120 হবে। বলেছে যে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে, মানে আগের বেতনে নিয়ে আসতে গেলে কত কমাতে হবে, কত পার্সেন্টেজ। 120 থেকে কত কমাতে হবে, আগেরটায় নিয়ে আসতে গেলে 20, তাহলে 20টা কমাতে হবে কার উপর, 120-র উপর। পার্সেন্টেজ চেয়েছে ইন্টু 100। এই 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 6, এটা কাটলে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, 50/3 মানে ভাগ করলে 16.2/3%। অপশন নাম্বার হচ্ছে বি। দেখো বন্ধুরা, নেক্সট 15 নম্বর অঙ্ক। এটা অনেক পদ্ধতিতে করা যায়, তোমরা সূত্র সাহায্য করতে পারবে, অনেক পদ্ধতি আছে। এটা আগে বেসিকটা দেখাই আমি। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। যদি 100 ধরে করি, প্রথম 20% বেড়েছে, 100 ছিল, 20% বাড়লে কত হবে, 120। 120 হয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে এটা। এবার বলেছে 20%, এটার আবার 20% কমে গেছে। 120-র 20% কত, 120-র 20% কত হয়, 24। তার মানে 24 কমে গেলে, এখান থেকে 24 কমে গেলে কত হয়, এখান থেকে 24 কমে গেলে হচ্ছে 96। 96 হয়ে গেছে। তাহলে প্রথমে ছিল 100, এখন হচ্ছে 96। অ্যান্সার চেয়েছে মোটের ওপর বেতন কত পরিবর্তন হলো। দেখো কত কমে গেছে, টোটাল মোটের ওপর 4% কমে গেছে। অ্যান্সার হচ্ছে 4%। অপশন নাম্বার সি। এটা একটা শর্ট ট্রিক্স আছে যে x² সবসময় নেগেটিভ হবে, x²/100, x²/100 যদি একই জিনিস থাকে, 20% বেড়েছে 20% কমেছে, তার মানে 20 × 20/100 সবসময় নেগেটিভ হবে, হ্রাস হবে, 0 0 কাটলে -4%। এটা শর্ট ট্রিক্স আছে। বা একটা সূত্র আমরা সবাই পরিচিত, এই সূত্রটা দিয়ে x + y + xy/100, এটা দিয়েও করতে পারো। তাহলে 20% প্রথমে বেড়েছে +20, 20% কমেছে -20, এখানে হচ্ছে +20 -20, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 × 20/100। এখান থেকে এই 20 20 কেটে যাবে, প্লাস মাইনাস -4%। ওইটারই সূত্র, এটাই সূত্র, x প্লাস এটা সূত্রটা এটা এসছে। ঠিক আছে বন্ধুরা। 16 নম্বর অঙ্ক দেখুন বন্ধুরা, এটা নতুন কনসেপ্ট। ইনকাম মানে আয় সমান সমান কী হয়, আমি ইনকাম করি কিভাবে, কত টাকা খরচা করলাম ব্যয়, আর কত টাকা জমালাম, এই দুটো মিলে হচ্ছে আয় হয়। আয় মানে হচ্ছে ব্যয় আর সঞ্চয় মিলে আয় হয়। এবার দেখো বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, মানে 100 যদি থাকে তার ইনকাম, 10% সঞ্চয় করে, মানে এটা 10 টাকা সঞ্চয় করে, তাহলে খরচা করে কত, খরচা করে 90 টাকা। তার আয় 10% কমে, তাহলে আয় ছিল 100, 10% কমে গেছে মানে কত, এখন আয় হচ্ছে 90। যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয় 10 ছিল 10ই থাকবে বলেছে, সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমাতে হবে, মানে ব্যয় কত কমাতে হবে। এখন ব্যয় কত, 90 টাকা ইনকাম করলে 10 টাকা জমায়, তার মানে খরচা করে কত, 80 টাকা। বলেছে যে তার খরচ কত কমাতে হবে, আগে খরচ ছিল 90, এখন হচ্ছে 80, তার মানে কত কমাতে হবে, 10 90-এর উপর ইন্টু 100%, চেয়েছে ইন্টু 100, 11/1/9%। অপশন নাম্বার এ। তারপরে 17 নম্বর অঙ্ক দেখো বন্ধুরা, 17 নম্বর অঙ্ক কী বলেছে, যে কেরোসিনের তেলের মূল্য পরপর 2বার 20% ও 30% বৃদ্ধি পেলে, প্রথম 20% বৃদ্ধি পেয়েছে, আগে বেসিক দেখাই, যে 100 ছিল, প্রথম 20% বৃদ্ধি পেয়েছে, তারপর 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 থাকলে 20% বৃদ্ধি পেলে কত হয়, 20% বৃদ্ধি পেলে 120। এবার এটা 30% আবার বেড়েছে, 30% বাড়লে 120-র 30% কত, 120-র 30%, এই শূন্য এই শূন্য এই শূন্য, 3 × 36, তার মানে 36 যদি বাড়ে, 156 হয়েছে। অ্যান্সার চেয়েছে কত, মোটের ওপর
শতকরা বৃদ্ধির হার কত? মোটের ওপর কত 100 ছিল, কত বেড়েছে 56। অ্যান্সার 56, অ্যান্সার 56%। অপশন নম্বর হচ্ছে সি। এভাবে করতে পারো বা আরোভাবে করা যায় যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে প্রথমে 20% বেড়েছে, প্লাস 20, তারপর 30% বেড়েছে, প্লাস দুটো প্লাসে প্লাসে প্লাস 20 × 30 বাই 100। এখানে দেখো শূন্য শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, 30 আর 20 মিলে হচ্ছে 50, আর এখানে 3 দুগুণে 6, 56%। এভাবে করলে হবে। এই সূত্রটা মনে রাখতে হবে। দেখুন এই সূত্রটা আরেকভাবে করা যায় বন্ধুরা, আরেকভাবে করা যায়। কীভাবে? আমরা পার্সেন্টেজ বেসিকভাবেও করতে পারি এবং অনুপাতেও করতে পারি। অনুপাতে করলে একই পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজে কোনো চেঞ্জ হয় না। অনুপাত কীভাবে দেখো, প্রথম বলেছে 20%, 20% মানে কত? 20/100, মানে 1/5, কাটাকুটি করলে 1/5, 5 × 100। আর 30% মানে কত? 30/100, মানে 3/10। এবার দেখো প্রথমে 20% বেড়েছে, মানে 5 ছিল, 5-এর 20% হচ্ছে 1, 5 থেকে 1 বেড়েছে, তাহলে কত? 6 হলো। তারপরেরটা কত? 30% বেড়েছে, 10 ছিল, 3 বেড়েছে, তার মানে 10 থেকে 13 হয়েছে। এভাবে করস গুণ করে দাও। 5 × 10 = 50, 5 × 10 = 50, 6 × 13 = 78। তাহলে কত বেড়েছে এখানে? এখানে হচ্ছে 28, 28 বেড়েছে 50-এর ওপর। কিন্তু আমরা পার্সেন্টেজ হিসাব করি 100-র ওপর। 50-এর ওপর 28 বললে 2 গুণ করে দাও, 100-র ওপর বাড়বে 56। এভাবেও করা যায় 56%। এইভাবেও করা যায় অঙ্কটা, সুন্দর অঙ্ক এটা। এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় অনেক আসে। দেখো বন্ধুরা 18 নম্বর অঙ্ক, সেম টু সেম অঙ্ক। একইভাবে আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কী বলেছে 18 নম্বর অঙ্কটা? বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেলে বৃদ্ধি বা হ্রাসের শতাংশ কত? 20% বৃদ্ধি আর 10% হ্রাস। 20% বৃদ্ধি মানে +20, 10% হ্রাস মানে -10, প্লাসে মাইনাসে -20 × 10/100। এই শূন্য এই শূন্য কাটা, তার মানে এখানে 20 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 10, মাইনাস 2 × 1 = 2, বিয়োগ করলে 8, তার মানে 8%। এখানে +8 এসেছে, মানে 8% বৃদ্ধি। 8% বৃদ্ধি হবে অপশন নম্বর ডি। দেখো বন্ধুরা 19 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক, একই অঙ্ক, মুখে মুখে করা যায়। আমি মুখে মুখে বলছি। দেখো একটি টিভির মূল্য পরপর 2 বার 40% এবং 10% হ্রাস পেল, 2বারই হ্রাস পেয়েছে। তার মানে 40 আর 10-এর মাইনাস মাইনাস থাকে, -40, -10, -50 হবে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। 40 × 10 মানে 400, নিচে 100 দিয়ে ভাগ করলে 4 হয়। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 50 থেকে 4 মাইনাস করতে হবে। অ্যান্সার হচ্ছে 46% হবে অ্যান্সার। এগুলো মুখোমুখি করা যায় যে এক্স প্লাস, তোমাদের মুখস্থ যাতে হয়ে যায় এর জন্য আমি আবার করাচ্ছি। প্রথম 40%, দুটোই হ্রাস, 40% হ্রাস, 10% হ্রাস, মাইনাসে 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 প্লাস, 40 × 10/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এখানে হচ্ছে -50 + 4, তাহলে এখানে কত হয়? -46%। 46% হ্রাস হবে অপশান নম্বর সি। দেখো খুব সুন্দর অঙ্ক। পরের কনসেপ্ট, নতুন অঙ্ক, 20 নম্বর অঙ্ক। দেখো বন্ধুরা বলেছে যে পরীক্ষায় পাস নম্বর হচ্ছে, কেউ যদি 36% পায় তাহলে সে পাস করবে। এটা পাসের পার্সেন্টেজ, এত পেলে পাস করবে। একটা ছাত্র বলেছে 190 পেয়েছে, 190 পেয়ে সে 35-এর জন্য ফেল করে। তাহলে যে যদি 35 নম্বর পেতো, আমি যদি 35 নম্বর দিয়ে দিতাম বা 35 নম্বর অ্যাড করি, তাহলে এটা 5 নম্বর হবে, সে পাস করতো। 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এটা 5 নম্বর, এটাও পাসের পার্সেন্টেজ। দুটো সেম টু সেম, দুটো সমান করে দাও। 36%-এর মান হচ্ছে 225, 225 কাটাকুটি করো, 9 দিয়ে কাটো, 4 নং 36, 9 দুগুণে 18, 5 নং 45। দেখো এখানে 4%-এর মান হচ্ছে 25, 4%-এর মান 25। অ্যান্সার কে চেয়েছে? অ্যান্সার চেয়েছে পরীক্ষায় মোট নম্বর। মোট সবসময় 100% হয়, তাহলে মোট নম্বর কত? 100%। তাহলে এটা 100 করতে গেলে আমি 25 দিয়ে গুণ করে দিই, 4 × 25 = 100 হবে, এটাও 25 দিয়ে গুণ করে দিই। তাহলে 100%-এর মান হচ্ছে 25² হচ্ছে 625। তাহলে পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 625, অপশান নম্বর এ। দেখো বন্ধুরা 21 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক, 21 নম্বর অঙ্ক।
কি বলেছে, একটি পরীক্ষায় 5 নম্বর 30% মুখে মুখে করব। 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর বেশি পেয়েছে। 85 নম্বর পেয়েছে কিন্তু 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে 5 নম্বর কত, 10 নম্বর কমে গেলে সে 5 নম্বরটা পেত। তার মানে 85 থেকে 10 কমে গেলে হচ্ছে 75। তাহলে 30%-এর মান 75, এই যে 30%-এর মান 75, অ্যান্সার 100%-এর মান। পরীক্ষায় মোট নম্বর চেয়েছে 100%-এর মান। এই পার্সেন্ট কাটা, 0 কাটা, 3 25 75, অ্যান্সার হচ্ছে 250। আশা করি বুঝেছো, 250 অ্যান্সার সি অপশন। দেখো বন্ধুরা, নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক দেখো, 22 নম্বর অঙ্কে কী বলেছে, যে এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধি পেয়েছে 20%, আর যাত্রী সংখ্যা 20% কমে গেছে। ভাড়া যাত্রী মিলে কি পাওয়া যায়, আয় পাওয়া যায়। কত টাকা ইনকাম করবে, আয় পাওয়া যায়। তাহলে এটা দেখো, অ্যান্সার চেয়েছে আয় কত কমবে বাড়বে, তার মানে এই হিসাবে সাকসেসিভ, মানে মোটের ওপর চেয়েছে। আগে করিয়েছি মোটের ওপর, কীভাবে করে অঙ্ক, মোটের ওপর চাইলে দুটো পার্সেন্টেজ সেম থাকলে সবসময় নেগেটিভ হবে x²/100, একটু আগে করালাম। তাহলে 20% কমে গেছে আর 20% বেড়ে গেছে, তাহলে এটা হবে -4%। -4% কমেছে, আয় -4% কমেছে। দেখো নেক্সট 23 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এটা আমি ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ছবির মাধ্যমে। বলেছে কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে, 30% গণিতে ফেল করলো, দুটোই ফেল করেছে। উভয় বিষয়ে 15% ফেল করেছে। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? তাহলে দেখো, সব ফেলের আমি বের করছি, ফেলের তোমরা পাশেরও বার করতে পারো। ফেল, তাহলে এখানে ইংলিশ, এটা ম্যাথ গণিত। বলেছে যে 40% ইংরাজিতে ফেল করেছে, উভয় বিষয়ে, মানে দুটো বিষয়ে 15% ফেল করেছে। এখানে 15% যদি হয়ে যায়, এখানে যদি 15% হয়ে যায় উভয় বিষয়, মানে ইংলিশে আবার হচ্ছে ম্যাথে, তাহলে ইংলিশে বলেছে 40%, এখানে ইংলিশে টোটাল ইংলিশে 40% হবে। এখানে 15 হয়ে গেছে ইংলিশে, 40% হলে কত, 25 লাগবে, 25। তাহলে 25 ইংলিশে হয়ে গেল। আর হচ্ছে 30% বলেছে গণিতে ফেল করেছে, তাহলে এখানে 15 তো ম্যাথে হয়ে গেছিলো আগেই, আরও 15 দরকার, 30% গণিতে ফেল করেছে। তাহলে দেখো দেখো টোটাল কত ফেল করেছে, 15 15 30, 40 50 55, তাহলে 55% ফেল করেছে। 100%-এর মধ্যে 55% ফেল করেছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট, পাস করেছে 45%। অপশন নাম্বার ডি। আশা করি বুঝেছো অঙ্কটা সুন্দরভাবে। দেখো বন্ধুরা, 24 নম্বর অঙ্কটা সেম টু সেম, তোমরা করার চেষ্টা করো। খাতা কলম নিয়ে ভিডিওগুলো দেখলে খুব সুবিধা হবে, তোমরা নিজেরা তাড়াতাড়ি শিখতে পারবে। দেখো, শিখলে একটা ছোট মোবাইল থেকেও শেখা যায়, আর যদি না শেখার ইচ্ছে থাকে তাহলে কোনো কিছুর মাধ্যমে শেখা যায় না। দেখো ম্যাথটা দেখো, এই 24 নম্বর অঙ্কটা বলেছে যে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করেছে। এটা হচ্ছে পাস, সব টোটাল পাশের বার করছি। ইংরেজিতে পাশ করেছে 60%, 70% হিন্দিতে, এটা হিন্দি ধরলাম। আর উভয় বিষয়ে পাশ করেছে 40, আগে উভয় বিষয় লিখবা। তাহলে 40% হচ্ছে উভয় বিষয়ে, 60% ইংলিশে, 40 হয়ে গেছে ইংলিশে, তাহলে এখানে থেকে 20%, 60 হয়ে গেল ইংলিশে। আর 70% হিন্দিতে, এখানে 40 হয়ে গেছে হিন্দিতে, আর 70% মানে 30। ঠিক আছে, টোটাল এগুলো পাস করেছে কত, 70 80 90, 90% টোটাল পাস করেছে। অ্যান্সার চেয়েছে ফেল করেছে কত, ফেল করেছে অ্যান্সার হবে 10%। দেখো 25 নম্বর অঙ্ক, এইসব অঙ্ক সোজা, কিন্তু বেসিক তোমাদের শিখতে হবে। বেসিক শিখলে তোমরা শর্ট ট্রিক্স সব কিছু পারবা, এবং ক্যালকুলেশন স্পিড রাখতে হবে। 25 নম্বর অঙ্ক বলেছে একটি শহরের জনসংখ্যা ছিল 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা চেয়েছে, তাহলে প্রতি বছর 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি পাওয়া মানে কি, 110% হয়ে যাওয়া, আবার পরের বছর 110% হয়ে যাওয়া। তাহলে পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হবে, আর এই পার্সেন্ট উঠে গেলে নিচে 100, কেটে দাও 1 2, এটা 0 0 কাটা, 2 0 2 0 কাটা। দেখো 11 আর 11 গুণ করলে কত হয়, 121।
121 আর এখানে 18, 121 ইন্টু 18, 180। 18 করে নামটা তোমাদের মুখস্থ রাখলে আরও তাড়াতাড়ি হবে। 18 একে 18, হাতে আমার 1, 18 দুগুণে 36, আর একে 37, হাতে আমার 3, 18 একে 18, 19 করে 21। তার মানে অ্যান্সার হবে এখানে শূন্য হবে আরেকটা, অপশন নম্বর এ না বি, সরি, অপশন নম্বর বি হবে অ্যান্সার। দেখো তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, এই অঙ্কতে আমরা ক্যালকুলেশন অপশন দেখেই অঙ্কটা করা যাবে, শুধুমাত্র অপশন দেখে। দেখো 18-র মধ্যে কি আছে, 9 আছে, বা আমরা জানি যে 10% বৃদ্ধি পেলে 110 হবে, 110-এর মধ্যে 11 আছে, তার মানে অপশন যেটাই থাকবে সেটা 9 দিয়ে কাটাকুটি যাবে, 9 দিয়ে ভাগ করা যাবে, আর হচ্ছে 11 দিয়েও ভাগ করা যাবে। যেমন এই অপশানটা দেখো, 9 দিয়ে ভাগ করা যায়। 9 দিয়ে কীভাবে ভাগ করা যায় বোঝা যায়, সবগুলো ডিজিটাল সাম, মানে এই ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করা গেলেই 9 দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়ে ভাগ করা গেলে দেখো এটার যোগফল কত, এগুলোর 8 রেখে 9, 7 আর 2 9, তার মানে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই অপশানটা হবে। অপশান এ নাম্বারটা দেখো, অপশান এ ছিল 207800, এখানে 9 দিয়ে ভাগ করা যায় না, 7 আর 2, 7 আর 2 9 হয়, কিন্তু 8 আছে, 8কে ভাগ করা যায় না 9 দিয়ে, এই অপশানটা হবে না, অপশান দেখলেই হয়। সি নাম্বার অপশান ছিল 227800। পরীক্ষার হলে তোমাদের এগুলো খুব তাড়াতাড়ি করতে সুবিধা হবে। দেখো এটা 9 দিয়ে ভাগ করা যায় নাকি, 7 আর 2 9, 8 আর 2 10 হয়, এটা 9 দিয়ে ভাগ করা যায় না। অপশানগুলো এমনভাবে ছিল বইয়ে, 237800। এটা দেখো 7 8 9, 8 9 10 11 হয়, এটাও যায় না, অপশান নম্বর শুধু বি ছিল। অঙ্কটা করতেও লাগতো না, দেখলেই বোঝা যায়। দেখো 26 নম্বর অঙ্কটা দেখো, ঠিক উল্টো অঙ্ক এটার ঠিক উল্টো। একটি শহরের বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে, এখন জনসংখ্যা হচ্ছে 7986। বলেছে যে প্রতি বছর 10% বৃদ্ধি হয়ে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। প্রতি বছর 10% বৃদ্ধি হয়ে এটা হয়েছে আগের জনসংখ্যা, 3 বছর আগের। 3 বছর আগে যদি এক্স থাকে তাহলে 10% বেড়েছে মানে কত, 110/100। 3 বছর পরপর 3 বছর বেড়েছে, 110/100, আবার 110/100 ইকাল টু এত, এখন এত হয়েছে। আবার কাটাকুটি করো, 1 2 3 শূন্য কাটি, 1 2 3, 11 দিয়ে কাটো, 7 11 77, 11 2 22, 6 11 66, আবার 11 দিয়ে কাটো, 6 11 66, 6 11 66, আবার 11 দিয়ে 6, তার মানে 6 আর এটা করস গুণ হয়, 6-এর পর 3টে শূন্য হবে, অ্যান্সার 6000, অপশান নম্বর ডি। দেখো পরে 27 নম্বর অঙ্কটা আরও সোজা। বলেছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি, বাকি উড়িয়া। হিন্দি বইয়ের সংখ্যা বলে দিয়েছে 4800, তাহলে মোট বই কত। মোট বই যদি 100 হয়, এখানে উড়িয়া বইয়ের দরকারই নেই, উড়িয়া দিয়ে করার দরকারই নেই, উড়িয়া লাগবে না। মোট বই যদি 100 হয়, মোট বই যদি 100 হয়, তাহলে এটা 40% বলেছে ইংরেজি, তাহলে ইংলিশ চলে গেল হচ্ছে 40%, তাহলে বাকি বই থাকে কত, বাকি থাকে 60, বাকি থাকে 60, এই 60-এর 40% বলেছে হিন্দি, এই 60-এর 40%, 40% মানে 40/100, এই বাকি বইয়ের, এটা বাকি বই 40%, টোটাল যদি 100 হয়, ইংরেজি বলেছে 40টা, আর বাকি বই থাকে 60খানা, এই 60খানার 40% বলেছে হিন্দি, এটা হিন্দি বই। এই হিন্দি বই টোটাল সংখ্যা বলে দিয়েছে এটাই 4800। কাটাকুটি করো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 6 24, 24 দুগুণে 48, তার মানে 200 আসছে। 200 আসছে কি হিন্দি বই, সরি একের মান আসছে 200, একের মান আসছে 200, তাহলে 100-র মান কত হবে, 100 মানে টোটাল বই ইন্টু আবার 100 করে দিতে হবে, অ্যান্সার হবে ডি। তোমরা এক্স ধরেও করতে পারো, একই ব্যাপার। টোটাল যদি আমি এক্স ধরি, টোটাল বই এক্সের 40% বলেছে হিন্দি, এই ইংলিশ, তাহলে 60% হবে তোমার বাকি বই। এই বাকি বইয়ের 40% বলেছে, এই বাকি বই 40% হিন্দি, এই বাকি বই 40% হিন্দি, এটাই হিন্দির সংখ্যা বলে দিয়েছে। হিন্দির সংখ্যা কত, 4800। এই শূন্য কাটা, 4 6 24, 24 দুগুণে 48, এক্সের মান হবে 2-এর পর 4টে শূন্য। এভাবে করলে হবে, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা 28 নম্বর অঙ্ক,
28 নম্বর অঙ্ক একই, ওই মোটের ওপর চেয়েছে। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলেও দ্রব্যটি বিক্রয় 20% কমে গেছে। দাম বেড়ে গেছে বলে বিক্রি করাও 20% কমে গেছে, ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ওগুলো চেয়েছে। তাহলে ওই এক্স প্লাস ওয়াই, আশা করি সূত্রটা মুখস্থ হয়ে গেছে, এক্স ওয়াই বাই 100। এখানে এক্স মানে কত, প্রথম 15% বৃদ্ধি পেয়েছে, প্লাস 15, 20% কমে গেছে, -20, প্লাসে মাইনাসে -15 ইন্টু 20, কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, 3 5 15, তাহলে এখানে কত হয় +15 আর -20 আর -3 কত হয় -23, -8% অ্যান্সার। 8% ক্ষতি, অপশন নম্বর সি। দেখো 29 নম্বর অঙ্ক, কনসেপ্ট আগের দিন বুঝিয়েছিলাম, আগের দিন যারা ভিডিওটা দেখেছিল তাদের কাছে আরও সুবিধা হবে এই অঙ্কটা বুঝতে। আমি বলেছিলাম যে খরচ কিভাবে হয়, দাম ইন্টু ব্যবহার। আমি যদি 50 টাকা দামের চাল পাচ্ছি তাহলে আমার কত খরচ যাবে, 250 টাকা। মনে করেছিলাম এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক সেম অঙ্ক। তাহলে খরচ মানে হচ্ছে দাম ইন্টু ব্যবহার। এখানে বলেছে কি, কেরোসিনের দাম, মূল্য মানেই দাম, কেরোসিনের দাম 30% বৃদ্ধি হয়েছে। তাহলে দাম যদি 30% বৃদ্ধি হয়, তাহলে আগে ছিল দাম 100, এখন 130 দাম। ব্যবহার কমানো হলেও খরচ কিন্তু 4% বেড়ে গেছে, ব্যবহার কমিয়েছে, ব্যবহার মানে কমানো হয়েছে, তাও খরচটা 4% বেড়ে গেছে। তার মানে খরচ কত, 4% বেড়ে গেছে। 100 ছিল, এখন 104 হয়ে গেছে। খরচে 100 ছিল, 104 হয়ে গেছে। তাহলে আমার অ্যান্সার চেয়েছে ব্যবহার কত কমানো হয়েছে। ব্যবহারটা কীভাবে বার করবো আমরা, ব্যবহারটা এই দাম ওই পাশে গেলে কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে দাম। আমরা কি করি যে 2 ইন্টু এক্স সমান 9, এক্সের মান কীভাবে করি, 9/2 করি, এভাবেই তো করি। তাহলে ব্যবহার বার করতে চাইলে দামটা নিচে হয়ে যাবে, মানে খরচ বাই দাম, এটা ব্যবহার পেয়ে যাব, ব্যবহারের অনুপাত। এই 100 কাটা, এখানে থাকে 130 ইন্টু 104, কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 13 দিয়ে কাটাকুটি যায়, 4 তেরং 52, 5 তেরং 65। অ্যান্সার চেয়েছে ব্যবহার কত শতাংশ কমানো হয়েছে, কত, 1, কার ওপর, 5-এর ওপর, ইন্টু 100, তার মানে 20% কমানো হয়েছে ব্যবহার। অপশন নম্বর ডি। দেখো 30 নম্বর অঙ্ক বলেছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত। মোট বেতন যদি এক্স হয়, তাহলে 5% কর দিয়ে ফেলেছে, তাহলে আছে কত, 95% এখন হাতে। এটা বাকি টাকা, এখন এই বাকি টাকার 95% খরচ করে, 95% যদি আবার খরচ করে ফেলে তাহলে থাকে আর 5%। এখন হাতে আছে এটাই বলে দিয়েছে যে 114 টাকা। কাটাকুটি করো, 19 দিয়ে কাটাকুটি, 6 19-এ 114, 5 19-এ 95, 5 5 25, 25 4 25-এ 100, তার মানে এক্সের মান হচ্ছে 4 6 24, 24-এর পর 2টো শূন্য। অপশন নম্বর এ। দেখো বন্ধুরা 31, 32, 33 এইসব অঙ্কগুলো আমি বলে দিই, এইসব অঙ্কগুলো তোমরা যদি চটজলদি করতে চাও তাহলে তোমাদের অপশন দেখলে বুঝে যাবে যে কিভাবে করতে হবে। দেখো কোনো সংখ্যা 9 মানে 9 দিয়ে ভাগ করা যায় কিভাবে বুঝি, সংখ্যাটার যোগফল, যদি একটা সংখ্যা বলি, একটা সংখ্যা, এটাকে 9 দিয়ে ভাগ করা যাবে, তখন আমরা কি করব, ডিজিটগুলো দেখব যে 9 দিয়ে যোগফলটা 9 দিয়ে ভাগ করা যায় নাকি। এই যেখানে 9 আসবে কেটে দেবো, 7 আর 2 9, 4 5 6, 6 আর 3 9, তার মানে এই সংখ্যাটা পুরো 9 দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়ে ভাগ করার রুল এটা। যদি একটা সংখ্যা থাকে, এটা কি 11 দিয়ে ভাগ করা যাবে, কীভাবে বুঝবো 11 দিয়ে ভাগ করা, দেখো এভাবে একটার পর একটা গুণো, যোগ করো, 1 আর 1 2, 2 আর 0 মানে 2, 2 হচ্ছে এখানে, আর এভাবে পরপর আবার 13, 6-এর সাথে 13, এই 13 আর থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 11, তার মানে এটা 11 দিয়ে ভাগ করা যাবে। বা 0 আসলে 11 কোনো মাল্টিপল আসলে ভাগ করা যাবে।
এই প্রসেস 11 আর 9 যদি মাল্টিপল মনে রাখো তাহলে অঙ্ক করা খুব সোজা। দেখো এই অঙ্কগুলো দেখো আমি মুখে মুখে করতে পারবো, খাতা চালানোর দরকার নেই। কী বলেছে, এক ব্যক্তির বর্তমান বেতন, 31 নম্বর অঙ্ক, এক ব্যক্তির বর্তমান বেতন হচ্ছে 10,000 টাকা। পরপর 3 বছর বেতন 10%, 10% বাড়লে কি হয়, 110/100। 20% বেড়েছে, 20% মানে কত, 120/100। 30% বেড়েছে মানে 130/100। এটা যদি এটা যদি এটা যদি বুঝতে পারো তোমরা যে 110/100 হয়েছে মানে কি এর মধ্যে 11 আছে, তাহলে 11-র মাল্টিপল হবে অপশন যেটা হবে 11-র মাল্টিপল হবে, ঠিক আছে। 3-এর মাল্টিপল হবে কারণ 12-র মধ্যে 3 আছে। 13 আছে, 13 দিয়ে মাল্টিপল হবে, 13 দিয়ে ভাগ করা যাবে যে অপশনটা আছে। দেখো অপশন আছে যে অপশন আছে 1 প্রথম অপশনটা এটা আছে। দ্বিতীয় অপশন আছে কত, 11500। তৃতীয় অপশন আছে 17160। এই অঙ্ক করবা না, ডাইরেক্ট অপশন দেখো পরীক্ষার হলে। তার মানে আমরা জানি অ্যান্সারটা 11 দিয়ে যেটাই আসবে 11-র মাল্টিপল থাকবে এর মধ্যে। তাহলে 11 দেখো, 11 কি এটাতে ভাগ করা যায় 11 দিয়ে? 6 একে 7, আর একে 1 আসে, 7-এর থেকে 1 বিয়োগ করলে 6 আসে, এটা হবে না। 5 একে 6, 6-এর থেকে 1 বিয়োগ করলে 5 আসে, এটাও হবে না। এটাও 11 দিয়ে যায় না, এটা যায় 11 দিয়ে, দেখো 2 আর এখানে 13, 13-এর থেকে 2 বিয়োগ করলে 11। তার মানে অপশন একটাই আছে, এটা অ্যান্সার। আর যদি তুমি পরীক্ষার হলে এইভাবে কাটাকুটি করো তাহলে কিন্তু সময় লাগবে অনেক। 1 2 3, 1 2 3 এগুলো গুণ করতে হবে, ঠিক আছে। অপশন এটা, বুঝতে পারলা বন্ধুরা? আজকে এইটুখানি ভিডিওটা রাখছি কারণ লং ভিডিও হয়ে যাবে অনেক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।